বলি এই যে আমার নদের নিমাই, উঠে পড়ো। হ্যাঁ, উঠে পড়েছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনুধারিণী। কেউ সাচ্ছে মা দুর্গার, কেউ যাচ্ছে উড়ে। রিপন ভিডিও ট্রেন্ডিং কাঁপাচ্ছে, ফায়দা লুচ্ছে লোকে। এটাই বাস্তব। হ্যালো গাইজ, দিস ইজ দীপ্ত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ যা হচ্ছে যা চলছে, যেখানে আমরা বিনা টিকেটে আমাদের আশেপাশে হওয়া সকল কীর্তিকলাপ দেখতে পারবো। আলো আলো বলতে বলতে সে এখন এমন আলোয় আলোকিত হয়ে গেছে যে আলোয় আলোকিত হতে সবাই চায়। আমিও একটু ট্রাই করে দেখি। আলো আলো, এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট। যাও একটু আলো ছিল সেটা চলে গেছে। ঠিক বলেছো। আমি এখন চার্জ দিচ্ছি। কি করছেন আপনি? চার্জ দিচ্ছি। ও আচ্ছা, চার্জ দিচ্ছেন। দেন, মানুষ আবার চার্জও দেয়। যখন ফোনে চার্জ থাকে না, বেডের সাথে মাল্টিপ্লাগ না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চার্জ দিতে হয় আর ফোন চালাতে হয় শুধুমাত্র এমন একটি পাওয়ার ব্যাংকের অভাবে। নয়তো আমিও এভাবে নাচতে নাচতে আমার ফোন চার্জ দিতে পারতাম আর ফোন চালাতে পারতাম। আমি নিশ্চিত স্যার ম্যাডামরা ভাবছে এতদিন এই ট্যালেন্ট লুকিয়ে রেখে ভালোই করেছে, কারণ এখন তো বিদায় অনুষ্ঠান চলেই যাবে। নয়তো বা এরকম গান আবার কখন শোনা লাগতো সেটা বলা যায় না। সুখ তো থাকারও কথা না। পাশে যে বসে আছে মনে হচ্ছে বাসা থেকে জোর করে এখানে নিয়ে আসছে। হয়তো বা কোথাও মার্কেট করতে যাবে, নয়তো বা কোথাও খাবার দাবার যেখানে অনেক টাকার প্রয়োজন আছে। এই লোক এইদিকে কষ্টে ফেটে যাচ্ছে আর ওইদিকে উনি হাসছে। লজ্জা করে না? মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি আমরা 5 বন্ধু সে আর যে ভিউ মেয়েরা দেখলে গো বাই লাভু নাই চেহারার ভিউ, কেউ বলে না আই লাভ ইউ। কই তো না করে, কই তো হইব বেটা। হ্যাঁ বলতেই হবে, না বলে যাওয়া যাবে না। আমরা তো এই সেই বলা না, কান বংশের বলা বাইন। ও আচ্ছা, খান বংশ বললে আই লাভ ইউ বলতেই হবে। আর আমরা একটা করে প্রেম করি না, 8-10টা করে প্রেম করি। আর 10টা প্রেম? কারণ আমরা এক একটা প্রেমের ফ্যাক্টরি বেটা। সব প্রেম যদি এরাই করে তাহলে এদের ফিটার খাওয়া ছাড়া আর কি করার আছে? ঠিক বলেছো। तूने तो मेरा दिल भी कुछ ऐसे तोड़ा था। সঠিক সময়ে পোলিও না খাওয়ালে অবস্থা তো এমন হবেই। পেছনে বদনাম করো না, সামনে এসে করো। দুজনে একসাথে বসে চা খাবো, তুমি বলবা আর আমি শুনবো। ওর মতো বয়সে বদনামের বটাও জানতাম না। এখন তো সারাদিন বতে বিয়ে বিয়ে করিস। একটু পরে বললেও পারতে। কেউ করেনি, আমিও করে দিচ্ছি লাইভ। এত বছর সিঙ্গেল থাকার পর বিয়ে করার আনন্দটা তো আলাদা হবেই। বউয়ের মুখ দেখে মনে হচ্ছে কেউ জোর করে এখানে বসিয়ে দিয়েছে। না, বিয়ে করতেই হবে। সঠিক বলেছেন। প্রথমে আলাপচারিতা, এরপর অভিভাবকদের জানানো এবং শেষে ধুমধাম করে শুরু হয় বিয়ের আয়োজন। জীবনসঙ্গী খোঁজার এমন ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত হলো দিনাজপুরে। এমন মেলাই তো দরকার ছিল এই শীতের মধ্যে। আর আমাদের এদিকে কিসের শীত বস্ত্রের মেলা বসে? পায়খানা যাওয়ার আগে ক্যাম্পায় আমি রেডি হই, সেটা আজকে তোমাকে দেখাবো। হ্যাঁ, কিসে যাওয়ার জন্য রেডি হবেন? আর তার আগে একটু নাচতে নিচ্ছে, ঠিক আছে, যাতে আমার ভালোভাবে পায়খানাটা হয়ে যায়। এই পদ্ধতি আগে জানা ছিল না। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি একটু সানস্ক্রিন। সানস্ক্রিন ইউজ করলে কি হবে বলো তো? আমি তো অনেকক্ষণ ধরে পায়খানার মধ্যে বসে থাকি, তো ওই জন্য এটা ইউজ করলে আমার মুখে ট্যান পড়বে না। সানস্ক্রিন ব্যবহার করে যেতে হয়? এত গরম লাগে পায়খানায়, তো আমাদের এসি বসানো নাই, একটা এসি বসাবো ভাবতেছি কয়দিন পরে। করো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথমে ভাবতেছিলাম গুয়ের কালারের কোনো লিপস্টিক লাগাবো, কিন্তু সেরকম কালার ছিল না। ওরকম কালার আমার বান্ধবীরা ইউজ করে, তাহলে ওদের কাছে যেতে হবে, তো ওই জন্য আমার সময় ছিল না। বান্ধবীদের বাড়ি যেতে যেতে তো সব কমপ্লিট হয়ে যেত। এই কালার লিপস্টিক বান্ধবীরা ইউজ করে? তার মানে বান্ধবীরা কেমন ব্লগ করে নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটি ভিডিও নিয়ে। বাই বাই। আই লাভ ইউ।